দর্শক বৈঠকের বিষয়ে জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মামুন। মামুন মামুন দুদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম এই বৈঠক সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। তাসনিমা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি পদ্মার সামনে। আপনি জানেন যে কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং দুদেশের রাজনৈতিক বিরাজমান পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু ভারতীয় পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক কিন্তু চলমান রয়েছে। সকাল 11টায় শুরু হয় এই বৈঠক এবং বৈঠক কিন্তু এখনও চলছে। আমরা যেটি জানতে পেরেছি সেটি হলো যে বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায় থেকে কিন্তু কিছু দাবি সেখানে জানানো হবে। তার মধ্যে রয়েছে 5 আগস্ট শেখ হাসিনা সরকার ভারতে পলায়নের পর সেখানে বসে বাংলাদেশের উদ্দেশ্যে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য এবং ভিডিও প্রকাশ করে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। একই সাথে আপনি দেখা গিয়েছে যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য ভারতের কিছু গণমাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, সে বিষয়গুলো কিন্তু সেখানে উপস্থাপন করা হবে। এবং সেই সাথে বাংলাদেশের ভারতে যে উপহাই কমিশন রয়েছে আগরতলায়, সেখানে হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকাকে যে অবমাননা করা হয়েছে সে বিষয়টি সেখানে তুলে ধরা হবে। এর সাথে প্রধান একটি বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশের যে সীমান্ত হত্যা নিয়ে সেখানে কথা বলা হবে। যে প্রতিবেশী দুইটি রাষ্ট্রের মধ্যে যে সীমান্ত হত্যা ঘটছে, কিছুদিন আগেও যেটি ঘটেছে সে বিষয়টিও সেখানে কিন্তু তুলে ধরা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং ভারতের পক্ষ থেকে কোন কোন বিষয়গুলো আসলে সেখানে উপস্থাপন করা হবে সেই বিষয়টি জানতে পারবো বৈঠক শেষে। এবং ভেতর থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এই বৈঠক শেষ হওয়ার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদেরকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে যে কি কি বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে। তো পদ্মার সামনে থেকে এই ছিল আমার কাছে। বৈঠক শেষ হলে পরবর্তী কি আছে আমাদের কাছে সেটি দর্শকদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিতে পারবো। তাসনিমা।